কৃষি ভাইদেরকে বলতেছি, কৃষি ভাইয়েরা যারা চাষাবাদ করেন কিংবা সবজি, বিভিন্ন রকমের সবজি, কৃষি ভাইদেরকে বলতেছি, কৃষি ভাই আপনারা যখন সবজির মাধ্যমে বিষ প্রয়োগ করেন, আমি অনেক ক্ষেত্রে দেখছি কিন্তু অনেকে বিষ প্রয়োগ করে সবজির মাধ্যমে, বিভিন্ন রকমের চিচিঙ্গা, ঝিঙ্গা কিংবা শসা, বিভিন্ন রকমের সবজির মাধ্যমে আপনারা বিষ প্রয়োগ করেন। তো বিষ যদি আপনারা বিকালবেলায় প্রয়োগ করেন, আমি অনেক ক্ষেত্রে দেখতেছি বিকালবেলা বিষ প্রয়োগ করে কিন্তু এর পরের দিন সকালবেলায় সবজি কেটে ফেলে। তা আপনি কি ভাবছেন আপনি আজকে বিকালে বিষ প্রয়োগ করছেন, আগামী দিন সকালে বিষের বিষক্রিয়া চলে গেছে? এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। কারণ বিষের বিষক্রিয়া 72 ঘন্টা পর্যন্ত থাকে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। কিন্তু আপনি তো টাকার জন্যে সবজি বাজারজাত করে ফেলছেন, সেই সবজি মানুষ খাচ্ছে। তাই এই বিষের বিষক্রিয়ার কারণে অনেকের কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা দিচ্ছে। বন্ধুগণ ও আমার কৃষি ভাইদেরকে বলতেছি, আপনারা এরকম ভুল করবেন না। আপনি শুধু টাকার জন্য যদি অন্যের ক্ষতি ডেকে আনেন, কারণ আপনার থেকে তো সবজি মানুষ কিনে খাচ্ছে। আমিও কৃষক, আমি কৃষক হিসাবে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা 72 ঘন্টা পর, মানে 3 দিন পরে 4 দিনের দিন আপনারা সবজিগুলো কাটুন, তাহলে সেখানে কোনো বিষক্রিয়া থাকবে না। তাহলে গ্রাহকেরা এই সবজি কিনে খেলে তাদের আর কোনো সমস্যা হবে না। কিন্তু আপনারা অনেকে কি করেন, আমি অনেক জায়গায় নিজে স্বয়ং চোখে দেখেছি যে আপনারা আজকে বিকালে বিষ প্রয়োগ করছেন, এরপর দিন সকালে সবজি কাটা শুরু করছেন, কাইটে আপনারা বাজারে তুলতেছেন, কিংবা সেই সবজি নিয়ে মানুষ খাচ্ছে, মানুষ অসুস্থ হয়ে পড়তেছে, খবর নাই আর কি মানুষের, কিন্তু ডাক্তারকে পুষে দিয়ে যাচ্ছে। তাই এই ভুলের থেকে আপনারা সচেতন হন, নিজে সব সময় মানুষকে ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করুন। কারণ আপনি একদিন পরে কাটলে আপনার সমস্যা কোথায়? সমস্যা তো আমি কিছু দেখি না। তাই আপনারা সব সময় সতর্কভাবে চলুন এবং কি মানুষকে ভালো ভালো সবজি খাওয়াবার চেষ্টা করুন। বিষক্রিয়া যেন মানুষের শরীরে আর না প্রবেশ হয়, সকলের প্রতি সেই আহ্বান রেখে এইখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।